চলো, চিকেন রান্না হলো, সবজি রান্না হলো, এবার আমি চাটনি রান্না করব। আমি কিন্তু অন্য রকমভাবে একটু জেলি জেলি যে চাটনিটা হয় সেটা রান্না করি। তার জন্য আমি আমটাকে কড়াইতে দিয়ে জল দিয়ে আমটাকে প্রথমে সিদ্ধ করে নিলাম। আমটা দেখছি ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। আমটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি জলে ফোটাবো। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমটাকে আমি ঢেলে নেব। আমটার জলটা ফেলবো না, আমটা একটা ঝাঁঝরি বাটিতে আমি ছেঁকে নিলাম, আমটাকে তুলে নিলাম, আলাদা করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দেব। একটুখানি ফোড়নটা পোড়া হলে, একটুখানি কালো হলে আসলে আমি একটুখানি পোড়াই যাতে গন্ধটা বেরোয়, সবাই তাই করে। একটুখানি পোড়ানোর পরে তারপরে আমি যে সেদ্ধ করা আমটা ওটা আমি দিয়ে দেবো। পোড়া হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা আমটা দিয়ে দেবো। আমটা দেওয়ার পরে আমটা একটু নাড়িয়ে নেব, আমটা একটু ভাজা ভাজা করব। তারপরে আমি আমটার মধ্যে অল্প একটু নুন, হলুদ প্রথমে দিলাম হলুদ, তারপরে অল্প একটু নুন, তারপর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সিদ্ধটাকে ভালো করে গলিয়ে নেব, যাতে জেলি জেলি ব্যাপারটা হয়। এই জন্য আমি আমটাকে আগে সিদ্ধ করে নিই, তারপরে ভালো করে ম্যাশ করে নিই আর কি। কড়াইতে ফোড়ন দেওয়ার পরে ভালো করে এটাকে মাখা মাখা করে নিই। এরপরে মাখা মাখা করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি যে সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা ফেলে দিই না, ওই জলটাই আমি আবার ওই আমের মধ্যে দিয়ে দিলাম, যে না ফোড়ন। এরপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি চিনি দেব, পরিমাণ মতো চিনি দেব। যার যেরকম স্বাদ সেরকম অনুসারে চিনি দিই। আমি অল্প মিষ্টি অল্প টক, খুব একটা মিষ্টিও করি না, খুব একটা টকও করি না, অল্প চিনি দিই, মানে পরিমাণ মতো চিনি দিলাম। দিয়ে এটাকে ফোটাবো। তারপরে ফোটানোর পরে যতক্ষণ না এটা মাখা মাখা জেলি জেলি টাইপের হবে ততক্ষণ আমি এটাকে ফোটাতে থাকবো, নাড়াতে থাকবো আর ফোটাতে থাকবো। যেই এটা জেলি জেলি হয়ে যাবে, জেলির মতো দেখতে হয়ে যাবে, মাখা 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 মাখা, প্রথমে জেলি জেলি লাগে না দেখতে, প্রথমে একটু জল জলই থাকে। তারপরে এটা রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা দেখতে পুরো জেলির মতো হয়। আমার এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। আমি এটা ফ্রিজে স্টোর করে অনেকটা বানিয়ে রাখি, ফ্রিজে স্টোর করে রাখি, প্রতিদিন একটু একটু করে খাই। এই যে এখন চাটনিটা ফুটছে, এখনও হয়নি পুরোপুরি, তারপরে এটা হবে। এখন হয়ে এসছে চাটনিটা, আর আমি নামাবো। চাটনিটা একটু জেলি জেলি টাইপের হয়ে এসছে দেখুন। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি ওটাকে জেলি জেলি টাইপের করে দিয়েছি, তারপরে নামিয়ে দিলাম। এই যে হয়ে গেছে রেডি আমার চাটনি। এটা আমি ফ্রিজে স্টোর করে এখন 2-3 দিন খাবো। ঠান্ডা ঠান্ডা চাটনি খেতে বেশ ভালোই লাগে খাওয়ার পরে, গরমকাল